আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ যেভাবে রাখি সেভাবেই আছি। তো যাই হোক, এখন বাজে 10টা 20। ঘুম থেকে উঠতে অনেক আগেই, ছেলেরা স্কুলে চলে গেছে 8:30টার দিকে। তার আগে ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে পারি নাই, উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, উঠে 1 পিস ব্রেড, খালা যখন না আসে তখন তো ব্রেডই ভরসা, 1 পিস ব্রেড আর 1 কাপ চা খেয়ে ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নেই, সাথে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। এই প্রতিদিনের তো একই কাজ, একই রুটিন। আর চিন্তা করতেছি যে আজকেও যদি খালা না আসে তাহলে কী করব ভাবতেছি, ভাল লাগতেছে না। কালকে রাতে একটু মার বাসায় গেছিলাম, আম্মাকে একটু দেখে আসলাম। এই আম্মা একটু শুকায় গেছে আগের চেয়ে। তো যাই হোক, একটু সময় ছিলাম, ভালো লাগছে, খারাপ লাগে না। আম্মাকে দেখলাম, খালাকে দেখলাম। আগে না বুঝি নাই, যখন বয়স কম ছিল তখন মানে এই অনুভূতিগুলো কাজ করে নাই, কিন্তু এখন এই অনুভূতিগুলো খুব কাজ করে। আম্মা খালা যখন কাছ থেকে দেখি, একটু কাছে বসি, ভিতরে একটা অসম্ভব ধরনের মানে শান্তি অনুভব হয়। এই জিনিসগুলো আসলে বয়স হওয়ার আগে মানে রিয়েলাইজেশন আসে না মানুষের। তাই আম্মাকে কালকে বলতেছিলাম যে আম্মা, আমার বয়সে থাকতে তোমার কেমন লাগছে তখন আমি বুঝি নাই, আবার এখন আমার বয়সে আমার কেমন লাগতেছে সেটা হয়তো আমার ছোটো বোনটা বুঝতেছে না। ও ছোটো মানুষ, ও হয়তো 10 বছর পরেও আবার রিয়েলাইজ করবে। এই আমরা যখন বুঝি তখন আসলে সময় থাকে না, এটাই নিয়ম। তো যাই হোক, এই সময়টা বাসায় একদমই নিরিবিলি ফাঁকা থাকে। এই মানে যেদিকে তাকাই মনে হয় কেউ নাই এরকম, প্রায় 12টা 1টা পর্যন্ত, খালা যদি না আসে। তো এই হলো সমাচার। তো যাই হোক, 1 কাপ চা দিয়ে সকালবেলা শুরু করলাম আলহামদুলিল্লাহ বলে। সেই সাথে আমার শ্বশুরের আজকে আবার অপারেশন। আমার সাহেবকে ফোন দিছে, অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ায় এসে ফোন দিছে, বলতেছে সিরিয়ালে মানে নিয়ে পঙ্গু হসপিটালে তো সাধারণত সকালবেলায় নিয়ে যায়। এই অনেকে আবার বলবে যে পঙ্গু হসপিটালে চিকিৎসা নিয়ে না, আমার শ্বশুর তো মুক্তিযোদ্ধা ছিলেন, ওইখানে ক্যাবিনের ব্যবস্থা হয়েছে, প্লাস ট্রিটমেন্টও খুব ভালো চলতেছে, ট্রিটমেন্টের কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, ওখানে সিরিয়ালে আগে রাখে সব রুগীকে, তারপরে ধীরে ধীরে একে একে ওটিতে নিয়ে যায়। তো বললো যে না, ওখানে আছে। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর খুব সাফার করতেছে, খুব কষ্ট পাচ্ছে। এই এখন তো একটু শুকায়া যাচ্ছে জিনিসটা, এই কারণে মানে ড্রেসিং বলেন বা অপারেশন বলেন সবই একটু হার্ড হয়ে গেছে। এবার দিয়ে মনে হয় 6-7 বার হয়েই গেল। এখন আল্লাহ কবে যে মাফ করবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, সবাই একটু প্রার্থনায় রাখবেন। সেই সাথে শুভ সকাল সবাইকে। আর একদিকে হলো ভাত। এটা তো আমাদের এই যে বসা ভাত রান্না করা যাচ্ছে না, মার গালতে হবে সেই ভাত। আর এখানে হলো লাউ দিয়ে ডাল রান্না করা হচ্ছে। আর এখানে এই যে সব খালা ফ্রিজেও আছে অনেক এলোমেলো সব। এই যে চিকেন কাটা হয় নাই, খালা বাজার নিয়ে আসছে, সব এলোমেলো হয়ে আছে। খালারও মন খারাপ হওয়া স্বাভাবিক, তাও আজকে আসছে খালা, এটাই অনেক। আজকে না আসলে আমার অনেক কষ্ট হয়ে যেত। ভাইয়ের ছেলে, হাজার হলেও বড় ভাইয়ের ছেলে, ফ্যামিলির প্রথম ছেলে। আল্লাহ যাকে মৃত্যু যেভাবে রাখে সেভাবেই হয়, এটাই স্বাভাবিক, সেখানে কারো কোনো হাত থাকে না, কিছু করারও থাকে না। এখানে চলতেছে হলো মিশনের জন্য ডাল ভর্তা। 1 পাতিল ডাল খালা কেবল রান্না করলো। এই যে খালা, এখান থেকে ডাল অর্ধেক না একটা বক্সে উঠায় ঠান্ডা করে ফ্রিজে রাখা লাগবে, না হলে বিকাল হইতে মুসুরের ডাল একদম নষ্ট হয়ে যায়। আর এখানে হলো মিশনের জন্য হইতেছে হলো ডাল ভর্তা। এখনো খালার চিকেন কাটা হয় নাই, কেন খালা? একটু প্রার্থনার স্কুলে হঠাৎ করে ওর আম্মু ফোন দিচ্ছে যে স্কুল থেকে পিক করতে হবে। প্রার্থনা তো আমাকে দেখে বেজায় খুশি হয়ে যাবে। লিফট আসতে আমার সাথে আছে ছোটো বোন রুমি। এখন বাজে প্রায় 1:45। তো যাই হোক, আজকে রান্না হয়েছে হলো চিকেন, খালা রান্না করে দিয়ে গেছে। এখানে রান্না হয়েছে হলো করলা ভাজি একটু আলু দিয়ে, মিশর আব্বু করলা ভাজি খুব পছন্দ করে। আর এখানে রান্না হয়েছে হলো লাউ দিয়ে ডাল। আর এখানে হয়েছে ডাল ভর্তা। আর এখানে হয়েছে অ্যাজ ইউজুয়াল ঝরঝরে সাদা ভাত। অলরেডি মাহিনকে দিয়ে দিছি টেবিলে, মিশন এখনও আসে নাই।
তো যাই হোক, এই হলো আমাদের আজকের দুপুরের রান্না বান্না। শুভ দুপুর সবাইকে। ডাল না বেশি রান্না করলে গরমের দিন খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এত দ্রুত নষ্ট হয় তা বলার মতো না। দেখা যায় যে বিকালবেলা জাল দিতে দিতে এই টক হয়ে যায়। এর জন্য আজকে নাড়াচাড়ার আগে একটু বেড়ে রাখলাম, যাতে না হয়, টকটা না হয়। 2 জায়গায় করে রাখলাম, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, কারণ এত ডাল একদিনে শেষ হবে না। আর এখানে হলো আজকে শেষ করার জন্য রাখলাম। ইদানিং মাহিনের ডাল ছাড়া তার চলেই না, এরকম হয়ে গেছে, এত পাজি হয়ে গেছে না তা বলার মতো না। রান্না করলেই বলবে যে আম্মু ডাল রান্না করো নাই, এরকম। তো যাই হোক, এখানে আগে একটু ঠান্ডা হয়ে নিক, ঠান্ডা হলে সুবিধা হবে। আর মাহিনকে এখন ভাত দিয়ে দিব। সকালবেলা না কিচ্ছু খেয়ে যায় নাই, ভাবলাম যে ব্রেড আছে হয়তো বাচ্চারা খেয়ে যাবে, ওরাও পাজি হয়ে গেছে। মানে 2 ভাইয়ের মতো হয়ে যাচ্ছে, একদম না খেয়ে চলে গেছে। এখন বলতেছে আম্মু ক্ষুধায় আমার জীবন শেষ, তা বললাম যে ঠিক আছে, আমি ভাত দিয়ে দিচ্ছি। সব বাচ্চারা হলো লেগ পিস পছন্দ করে, মাহিন আবার লেগ পিস ততটা পছন্দ করে না কখনোই। চিকেনই পছন্দ করে না আমার বাসায় কেউ তেমন, মাহিন ছাড়া। একমাত্র চিকেন লাভার হলো মাহিনের, তার চিকেন খুব পছন্দ। এই চিকেন হলে তার আর কোনো কিছু লাগে না। অনেক ডাল দিয়ে দিলাম। তো হঠাৎ করে এসে বাসায় আসছে, যদিও আমাদের চা খাওয়ার সময় প্রায় হয়ে গেছে, আর একটু 10 মিনিট পরে হয়তো খেতাম, কিন্তু ভাবলাম যে না, এখনই না হয় বানায় ফেলি, কারণ ও আবার ঝট করে দেখা যাবে যে চলে যাবে। তো চা রেডি করে ফেলছি। মাহিন তো বেজায় খুশি, বলতেছে আম্মু আমি মনে মনে চার কথাই ভাবতেছিলাম। এসে একটা এমার্জেন্সিতে আমার বাসার কাছে আসছে, কিন্তু একটু দেরি হবে। তো বলতে যে তাহলে আপুকে একটু দেখে যাই। তো এই যে চাটা বানায় ফেলতেছি এই কারণে। আর কেন যেন দুপুরবেলায় এত ঘুমানোর চেষ্টা করলাম, জাস্ট 10 মিনিট মনে হয় একটু ঘুমাইছি, বাট ফোনের অত্যাচারে আর ঘুমাতে পারলাম না। ফোন একটা জ্বালা হয়েছে, যখনই একটু ঘুমাতে নেই তখনই দেখা যায় ফোন চলে আসে, যখনই একটু ঘুমাতে নেই তখনই ফোন চলে আসে, এই হলো অবস্থা। তো যাই হোক, এই যে চা হয়ে গেছে প্রায়। এসে অনেক দিন মানে সে ঢাকাতে ছিল না, কুষ্টিয়াতে ছিল। তো আসছে, তো বললো যে আপুর সাথে একটু দেখাও করে যাই, তারপর একটু মানে কথাও বলে যায়, একটু এমার্জেন্সিও ছিল, জাস্ট এই কারণে আসছিল। আর এই যে বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছে, মানে বৃষ্টি আর হয় নাই, তবে মোটামুটি বিকালের ওয়েদারটা ভালো, বেশ গরমও না, আবার যে একদম খুব বেশি বাতাস থাকা সেটাও নাই, মেঘলাটাও নাই। আর এই যে চার কালারটা না খুব একটা ভালো হয় না, যারা চা লাভার তারা বুঝবে, কিন্তু যারা চা লাভার না তারা বুঝবে না। এটা হলো দুধটা যে ব্যবহার করতেছি স্টারশিপের দুধ, জাস্ট এই কারণে মানে চা দেওয়ার পর একটা ফ্যাকাশে কালার চলে আসে, কালারটা সুন্দর আসে না। তো যাই হোক, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। ইদানিং প্লেনের শব্দ শুনলে আমি এত ভয় পাই তা বলার মতো না, কারণ আমাদের বিল্ডিংটা তো 11 তলা, আল্লাহ জানে মনে হয় কখন এসে আবার ধাক্কা খায়। প্লেনকে নিয়ে একটা আমার মানে মনের মধ্যে তৈরি হয়েছে, কেমন যেন একটা ভয় বা আতঙ্ক তৈরি হয়েছে ইদানিং। মানে এমন এমন ঘটনা, আর স্কুলে সেই ঘটনাটা তো আমি ভুলতেই পারি না কিছুতেই। তো যাই হোক, এই যে চাটা রেডি করে ফেলছি, প্রত্যেকটা কাপে দাগ, এর কারণ হলো যে চা মানে কাপ ধোয়ার সাথে সাথে খালা পানি সহ এভাবে ঝুলায় ফেললে এই কাপে দাগ পড়ে যায়, দাগ আর উঠতে চায় না। তো যাই হোক, চা খেতে খেতেই আবার বাসার মধ্যে একদল সাংবাদিক এসে হাজির। সাংবাদিক আসছে হলো জুলাই মাসের যে আমাদের আন্দোলনটা হয়েছিল গত বছর, সেই আন্দোলনে আমার বাসার সামনের যে ছেলেটা মারা গেল আব্দুল আহাদ, ওই আহাদের ব্যাপারে একটা ভিডিও ফুটেজ নিতে। যদিও আহাদ মারা গেছে আমার সামনের বাসায়, কিন্তু ওই বাসায় লোক না থাকার কারণে আমার বাসার বেলকনি থেকে মানে ফুটেজটা নিতে চাইলো। এখন কি করব, মানে নাও করা যায় না, দারোয়ান ভাই সাথেই আছে, তো এর জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে নেন তাহলে। তো যাই হোক, এটা আসলে দুঃখজনক ব্যাপার অনেক। আহাদের ব্যাপারটা আবার 1 বছর পর মনে পড়ে গেল। ওর বাবা মার হয়তো কোনো দিনও ভুলবে না, প্রতি ক্ষণে প্রতি সেকেন্ডে হয়তো মনে পড়ে। আমরা হয়তো প্রতিবেশী দেখে হঠাৎ করে মনে পড়ে। তারপরে ব্যাপারটা অনেক দুঃখজনক এবং কষ্টদায়কও বটে। তো সাংবাদিক যেহেতু 19 তারিখ সামনে, 19 জুলাইকে সামনে রেখে তারা একটা ভিডিও ফুটেজ নিতে আসছিল। তো যাই হোক, আমাকে একটু সহযোগিতা করতে বললো, তা আমি তো একটু সহযোগী মানুষ সবসময়, আমি আর না করতে পারলাম না। তো যে সাংবাদিক বারবার মানে কথা বলতেছিল, মনে হয় এক কথা 10 বার বললো। আমি মনে মনে ভাবতেছিলাম যে কথা আমি বলতে নিলে ইয়াতেই হয়ে যেত, ওনার মনে হয় 10 বার রিপিট করতে হলো। এখন ঘড়িতে বাজে কাটায় 7:30। সব মাহিন নামা শেষ করছো বাপি? মাহিনের ম্যাম আসবে দেখা, মাহিন অপেক্ষা করতেছে। হাই বলবা?
ভিজে গেছে কেন? অজু করছো, নামাজ তো শেষ করছো, আবারও তো করছো, ভালো করছো, সবসময় অজুতে থাকবা। তো যাই হোক, রাতের খাবারের প্রস্তুতি নেই, রান্না বান্না সবই আছে, শুধু জাস্ট ভাত রান্না করতে হবে। এসা আসছিল, এসার সাথে গল্প করলাম, তারপরে আবার সাংবাদিকরা আসলো, তাদের সাথে কিছুটা সময় দেই নাই, কিন্তু বাসায় তো লোক থাকলে একটু ইয়া করতেই হয়। ও মাই গড, খালা আজকে আসার কথা বারবার বলে দিছি যে খালা তুমি কিন্তু অ্যাবসেন্ট করো না। এখন খালা শুনবে কিনা সেটা তো খালার ব্যাপার। এখন আমি ভাত কোনটাতে উঠাই দিব সেটা বুঝতেছি না। খালার অপেক্ষায় থাকলে খালা দেরিতে আসে, আর যেদিন অপেক্ষা না করি সেদিন একবারে তেলেসমাত চলে আসে। সে তেলেসমাতের আর বাপ মা নেই, কি করার, কিচ্ছু করার নেই। ও মাই গড, ভাত উঠাই দিব, করলা ভাজি আছে, ডাল আছে, তারপরে আবার চিকেন আছে, অন্য কিছু আর করতে যাবো না। ভাবছিলাম একটু পটল ভাজি করবো, তা ভাবলাম যে না, কিছু আর রান্না করে এখন মানে ভালো লাগতেছে না, ভাতটাই আগে উঠাই দিই। আর ইদানিং এই চালটা এমন ভুল করছি, এই ছাতা আবার মারগালতে হয়। মারগালা হলো আমার কাছে সবচেয়ে অপছন্দের কাজ। আর এই ভাতের চাল ধোয়া পানি কিন্তু গাছের দিলে গাছ এত সুন্দর হয় তা বলার মতো না, কিন্তু আমার খেয়াল থাকে না। আর বৃষ্টিতে না প্রত্যেকটা গাছই এত ভিজে আছে, এখন আর মানে ইয়া দিতে হবে না, মানে পানি দরকার পড়বে না, কিন্তু যখন দরকার পড়ে তখন মনে থাকে না, আমার ভুলেই যাই। তোর বাবা হসপিটাল থেকে বের হয়ে গেছে, আমার শাশুড়ির সাথে কথা বললাম, আজকে আমার শ্বশুরের অপারেশন হয়েছে। এই আজকে অপারেশনটা বেশ জটিল হয়েছে, প্লাস্টিক সার্জারি যেটা বলে ওইটার মতো, মানে এক জায়গা থেকে স্কিন উঠায় আর এক জায়গায় যে লাগায় দেয় এরকম। আজকে বাবা কষ্টটা মনে হয় একটু বেশি হবে, শুনলাম যে জ্বর এসে গেছে। আসলে অসুখ বিসুখ কোনোটাই মানে ছোট না, কোনোটাই মানে বড় না, যার যেটা যখন হয় সেটাই মনে হয় যে অনেক জটিল। কত পানি দিচ্ছি বাপরে বাপ, মাত্র 1.5 পট চাল ধুয়ে দিচ্ছি, মানে রাজ্যের পানি দিচ্ছি। খালা আসলে ভালো হতো, না আসলো আমার মতো আমি রান্না করে ফেলি তাড়াতাড়ি, ঝটপট রান্না করে ফেললে ঝামেলা শেষ হয়ে যাবে। এই ঢাকনাটা পড়ে আসছে। আর দুপুরবেলা আমি ডাল আলাদা করে বেড়ে রাখছি, যে একবারে ইয়া করলে নষ্ট হয়ে যায়, সেটা এখন পর্যন্ত ফ্রিজে উঠানোর কথা মনেই নাই যে ফ্রিজে উঠায় রাখি। এসে আসলে এসের সাথে কথা বলতে বলতে মাথা থেকে বের হয়ে গেছে। আর মুসুরের ডাল বেশি চাল দিলে ভালো লাগে না, এর জন্য ভাবছি যে 50% উঠায় রাখি, কালকে তাহলে আর ডাল রান্নার ঝামেলা থেকে বেঁচে যাওয়া যাবে না। মাহেনা বুঝি পড়তে বসে পড়েন, ম্যাম মনে আজকে আসবে না, 7:30 বাজে এখন আসলো না, বলে গেছে কিছু। আর মিশন মনে হয় কোচিংয়ের সামনে পড়া দেখাতে গেছে, আজকে মিশন কোচিংয়ে যায় নাই, মাগরিবের নামাজ পড়ে মনে হয় ফ্রেন্ডদের কাছ থেকে পড়া নিয়ে তারপর মনে হয় বাসায় ফিরবে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। সাংবাদিকরা এসে আবার সেই গত বছরের জুলাইয়ের কথা মনে করায় দিয়ে গেল। জুলাইয়ের 19 তারিখে জিহাদ কীভাবে, জিহাদ না হাত, বারবার আমি নামের মধ্যে কনফিউশন হয়ে যাই। তাই বারবার মনে হচ্ছিল যে আসলে তো দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল, বাবা মা মনে হয় স্মৃতি এখনও ভুলতেই পারে নাই। তো যাই হোক, আল্লাহ সব কষ্ট সবাইকে সহ্য করার ক্ষমতা দিয়েই হয়তো কষ্টগুলো দেয়, না হলে তো মানুষ সহ্য করতে পারতো না, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।